নমস্কার, লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যুক্ত হয়ে যাবেন লাইভ অনুষ্ঠানে। আমাদের অর্থের কারক গ্রহ যাকে বলা হয় হচ্ছে লক্ষ্মী, যে গ্রহটিকে বলা হয় আমাদের অর্থ সম্পদের কারক গ্রহ, লক্ষ্মীর কারক গ্রহ বলা হয়, সে হচ্ছে শুক্র। সেই শুক্রাচার্য তার রাশি পরিবর্তন করেছে। শুক্রাচার্য তার রাশি পরিবর্তন করেছে সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনে আর্থিকগত জায়গা, প্রেম প্রণয়ের জায়গা, দাম্পত্য জীবনের জায়গা, ব্যবসা স্থলে, শারীরিকগত জায়গায় নানাবিধ সমস্যা প্রদান করবে এবং ভালো ফল প্রদান করবে। তো কোন রাশিগুলির জন্য এই গোচরটি ভালো তা জানাবো এই ভিডিওতে। আকর্ষণের কারক গ্রহ, ভালোবাসার কারক গ্রহ, চামড়ার কারক গ্রহ, আমাদের বিলাস, কমফোর্ট, তার কারক গ্রহ হচ্ছে শুক্র। শুক্র যদি ভালো না থাকে আপনি ভালো লাইফ পার্টনার পাবেন না। শুক্র ভালো না থাকলে আপনি কোনোদিনও অর্থবান হতে পারবেন না, আপনার ব্যাংকে টাকা থাকবে না, জলের মতো টাকা বেরিয়ে যাবে। তো শুক্র হচ্ছে অর্থের কারক গ্রহ, আমাদের ফিনান্সের কারক গ্রহ হচ্ছে শুক্র। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। তো যারা লাইভে ফোন করতে চাইছেন এই নম্বরে কল করবেন। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। যারা সরাসরি আমার সঙ্গে লাইভে ফোন করে কথা বলতে চাইছেন, ফোন নম্বরটা আমি দিয়ে দিচ্ছি। কিছু নেটওয়ার্কের সমস্যা হতে পারে, কমেন্ট করবেন, কমেন্টের আমি অ্যান্সার দেবো। 9932530760 এটি হচ্ছে লাইভ ফোন নম্বর। লাইভে ফোন করে আপনারা নিজেদের বিষয়ে জানতে পারবেন। 9932530760। আচ্ছা, আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছেন? পাপিয়া দিদিভাই, টুম্পা কর্মকার, সুস্মিতা সাহা, রানা মণ্ডল, সবাইকে স্বাগত। পাপড়ি, সবাইকে স্বাগত। অভ্রজিৎ দাস, ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? শুক্র কেতু বর্তমানে গোচরে অবস্থান করছে, যেটা অবস্থান করবে 1 আগস্ট অবধি। 1 আগস্ট অবধি এই অবস্থান থাকবে শুক্রের। তার ফলে বিপুল পরিবর্তন আসবে আর্থিকগত জায়গায়, সাংসারিকগত জায়গায়, নানাবিধ পরিবর্তন আসবে। তো সেই বিষয়ে জানাবো এবং মহাকার্যকর টোটকা জানাবো। মহাকার্যকর টোটকা জানাবো, সবাই যুক্ত হয়ে যান। ফোনে অলরেডি লাইনে আছেন আপনারা। ফোন যারা করছেন 9932530760 এই নম্বরে কল করে ফোন করতে পারবেন। আচ্ছা পাপিয়া দিদিভাই, আমি জানাবো একাদশীতে কি কি খাওয়া যাবে, সব আমি বলছি। ফোনটা নিয়ে নি। নমস্কার, জয় মা তারা। নমস্কার। জয় মা তারা, বলুন। জয় মা তারা। হ্যাঁ, বলছিলাম যে আমি একটু আমার বিয়ের ব্যাপারে জানতে চাইছি। বলুন আপনার নাম, ক্যামেলিয়া নন্দী। ডেট অফ বার্থ বলুন। 19শে জুন 1996। আচ্ছা, 19শে জুন 1996, তাই তো? সকাল 11টা 40। সকাল 11টা 40। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতাতে জন্ম। কি বলে, জন্মবার কি ছিল হচ্ছে বুধবার? বুধবার, হ্যাঁ। আপনার রাশি হচ্ছে কর্কট রাশি, লগ্ন হচ্ছে মিথুন লগ্ন। মিথুন লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে জন্ম। পুষ্যাকে বলা হয় শনির নক্ষত্র। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তারা প্রচণ্ড উদার মনের হয়। পুষ্যা মানে কি? পুষ্যা মানে পুষ্টিত হওয়া, বর্ধিত হওয়া। তো মারাত্মক উদার প্রকৃতির। তো যারা উদার হয় তারাই জীবনে বেশি ঠকবে। শুক্রচন্দ্র একসাথে, শুনে নিন আগে, শুক্রচন্দ্র একসাথে যেহেতু অবস্থান করছে, এইটা ভালো যোগ নয় বিবাহিত জীবনের জন্য। ক্যারিয়ারগত দিক থেকে স্টেবিলিটি আসবে, উন্নতি আসবে। হ্যাঁ, এমনি আপনার যা চার্ট তাতে করে দেখা যাচ্ছে জন্মস্থান থেকে দূরপ্রান্তে সফলতার যোগ। সপ্তমে শনি কেতু, সপ্তমে শনি বিয়ে লেট করে এবং কেতু অবস্থান করছে বিবাহিত জীবনে বিচ্ছেদ প্রদান করে। বিয়ে লেটে হবে, বিয়ের পরে বিবাহ বিচ্ছেদও হবে। হ্যাঁ, এবং নবমে শুক্র, বুধ, মঙ্গল, প্রচণ্ড আর্টিস্টিক ট্যালেন্ট আছে, ক্রিয়েটিভিটি আছে। এমনি কমার্স নিয়ে পড়াশোনা করেছেন? হ্যাঁ। কমার্সেরই চার্ট এটা। চাকরি করছেন, জব করছেন? এমনি দেখুন, জন্মস্থান থেকে দূরে সফলতা পাবেন, মারাত্মক উদার প্রকৃতির। কিন্তু সমস্যাটা হলো সাধু সর্প দোষ এবং মঙ্গল শুক্র একটা বিষ দোষ রয়েছে। এই দুটো দোষকে ঠিকঠাক করতে হবে, নইলে বিয়ে হতেও দেরি হবে, বিবাহিত জীবনেও সমস্যা হবে। কি জানতে চাইছেন? প্রশ্ন কি আছে আপনার? কবে বিয়ে হবে, কিরকম বিয়ে? আপনার দিদিভাই কেতুর চলছে দশা, বর্তমানে চলছে কেতুর দশা, মঙ্গলের দশা। 9th of জুলাই অর্থাৎ আগামীকালকে শেষ হচ্ছে, তারপরে বিয়ের যোগ তৈরি হবে। রাহুর দশা ঢুকবে, বিয়ের যোগ শুরু হবে। কিন্তু আপনাকে আগে বলে দিলাম,
বিবাহিত জীবন কিন্তু ভালো নয়। তো বিবাহিত জীবনটাকে ঠিকঠাক করার জন্য এই দোষগুলোকে খণ্ডন করতে হবে। ফোনটা কেটে দিলাম, আপনি সঙ্গে থাকুন। তো এই যে দোষগুলো রয়েছে রে বাবা, এগুলোকে সমাধান করতে হবে, নইলে কিন্তু হবে না, ভালো কিছু হবে না। বলে দিলাম, আপনি কমার্স নিয়ে পড়াশোনা করছেন, আপনার চার্টে এই দোষগুলো আছে। কেতুর দশাতে তো কোনো কিছু হতে যায় না, কেতু সব কিছুকে ডেট করে দেয়। তো শুক্র কেতু সংযোগ রয়েছে, দেখবেন বহু মানুষের বিবাহিত কি বলে দাম্পত্য জীবনে বলুন বা প্রেম প্রণয়ে বলুন, বিচ্ছেদ তৈরি হবে। বহু মানুষের ব্রেকআপ হবে এই টাইমে। হ্যাঁ, প্রচুর মানুষের ব্রেকআপ হবে। একেই শুক্র অবস্থান করছে কি বলে এই 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 রবির ঘরে, রবি শুক্র একে অপরের শত্রু, তার উপরে কেতু তার সঙ্গে সংযোগ করছে, মানে শুক্র আরো পীড়িত। শুক্র রবির ঘরে আবার কেতু যুক্ত, তার মানে শুক্র যথেষ্ট পীড়িত। তো শুক্রকে ভালো করার মহাকার্যকর টোটকাগুলো বলছি, আর প্রত্যেকটি রাশির কেমন যাবে তা বলছি। প্রথমত হচ্ছে শুক্র কেতু থাকলে না বিচ্ছেদ তৈরি হয়, টাকা নষ্ট হয়, টাকা বেরিয়ে যায়। শুক্র হচ্ছে অর্থের কারক গ্রহ, কেতু মানে হচ্ছে ত্যাগের কারক গ্রহ। আর্থিক উন্নতি হতে যায় না, বিশেষ করে যাদের কর্কট রাশি খুব সাবধান, যাদের কন্যা রাশি। রাজ্যকারী গ্রহ দ্বাদশে অবস্থান করছে, দ্বিতীয়পতি নবমপতি গ্রহ হচ্ছে শুক্র, সে দ্বাদশে অবস্থান করছে কেতুযুক্ত হয়ে। মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয়পতি সপ্তমপতি শুক্র, সেও কেতুযুক্ত হয়ে গেছে। তো আর্থিকগত জায়গাটা ভালো করবে না, এটাকে ভালো করতে হবে। কি করে আমি বলছি নিয়মগুলো। যে কোনো কুকুরকে, যে কোনো ডগকে, ফিমেল ডগ হলে বেশি ভালো হয়। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যা খুশি খাওয়ান, সামর্থ্য অনুযায়ী আপনি যা খুশি খাওয়ান। হ্যাঁ, কুকুরকে যে আপনার ইচ্ছে মতো বিস্কিট খাওয়াতে পারেন, যা কিছু আপনি খাওয়াতে পারেন। এই টাইমে গোলাপ জল স্নানের জলে ঢেলে স্নান করুন সবাই। কেতু শুক্র একসাথে অবস্থান করলে বলা হয় জড়ত্ব দোষ। চামড়ার কারক গ্রহ শুক্র, দেখবেন আস্তে আস্তে মনে হচ্ছে গ্লোটা নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে যাদের ড্রাই স্কিন, এই গরমের মধ্যে সারাদিন এসিতে থেকে থেকে মুখ আরো খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ড্রাই স্কিন যাদের, তাদের তো আরো অবস্থা খারাপ। অনু চৌধুরী লিখেছেন, বাংলাদেশ থেকে কিসের মাধ্যমে টাকা পাঠিয়ে বুকিং করাবো স্যার, যদি একটু বলতেন। বুকিং নম্বরে যোগাযোগ করুন, আমার অ্যাসিস্ট্যান্টরা গাইড করে দেবেন আপনাকে। প্রত্যুষা আইচ, দেবিকা রয়, সবাইকে স্বাগত জানাই। নেক্সট ফোনটা নিয়ে নিই, ফোন নিয়ে আমি আলোচনায় আসছি। নমস্কার, জয় মা তারা। জয় মাতা গুরুদেব। নমস্কার, বলুন। হ্যাঁ, বলছি গুরুদেব, আমি আমার বড়দির ছেড়ে 2 বছর আগে আপনার কাছে গিয়েছিল, মানে আপনার সাথে দেখা করিয়েছি। আচ্ছা, তো সে এখন ভালো জায়গায় কাজ করছে, মানে আমাদের মাইক্রোসফটে সে কাজ পেয়েছে। বাহ, এ তো ভালো কথা। আমাকে দেখিয়ে, আচ্ছা 2 বছর আগে দেখিয়েছিল। আমি যাদেরকে রেমেডি দেব তাদের জীবনে ভালো হতে বাধ্য। তো ভালো আছেন তো উনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকে কার বিষয় জানবেন? আমি জানতে চাই গুরুদেব আমার বিষয়। ডেট অফ বার্থ বলুন নিজের। আমার ডেট অফ বার্থ 30/9/2003। 30/9। হ্যাঁ। আচ্ছা, 30/9, 30শে সেপ্টেম্বর 2003। জন্ম সময় বলুন। রাত 8টা 4। রাত 8টা? হ্যাঁ, 8টা 4। 8টা 4 আচ্ছা, জন্মস্থান কোথায়? দক্ষিণ নিচগ্রাম। আচ্ছা ঠিক আছে, কি বলে এই জন্মবার কি ছিল, হচ্ছে মঙ্গলবার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নামটা কি জানো? অঙ্কুশ ভট্টাচার্য। আচ্ছা, অঙ্কুশ বাবু ভট্টাচার্য, আপনি, আপনার প্রথমত কুণ্ডলিতে লগ্নে কেতু অবস্থান করছে, দ্বিতীয় চন্দ্র বৃশ্চিক রাশি আপনার। বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রে জন্ম, খুব সুন্দর বোঝাতে পারেন, বাক প্রতিভা আছে, গণ হচ্ছে দেবগণে আপনার জন্ম। মা খনার না একটা বচন আছে, লগ্নে যার থাকে কেতু পরের ধনে বাদে সেতু। তার মানে হয় সে বিজনেস করবে, নাহলে প্রাইভেট সেক্টরে উন্নতির যোগ এটা কিন্তু নির্দেশ করছে। কিন্তু টাকা জলের মতো বেরোবে, আর্থিক শ্রীবৃদ্ধি হবে না। এমনি আপনি কি বলে টেকনিক্যাল সেক্টরে রয়েছেন? হ্যাঁ, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল সেক্টরে রয়েছেন। দ্বাদশের অভিশুক্র রয়েছে, শুক্র যথেষ্ট পীড়িত, শরীর স্বাস্থ্য ভোগাবে, আনএক্সপেক্টেড প্রবলেমগুলো আসবে। দেখুন, লগ্নপতি দ্বাদশে গেল, দ্বাদশ মানে হচ্ছে নাশ হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। তো লগ্নপতি দ্বাদশে গেছে, আবার অষ্টমপতি দ্বাদশে, তার মানে হসপিটালাইজেশন, হসপিটালে যেতে হবে, বিচ্ছেদ ঘটবে, আর্থিক উন্নতি হবে না। কিন্তু জন্মস্থান থেকে দূর প্রান্তে সেম আপনারও উন্নতি, জন্মস্থান থেকে দূরে যেতে হবে। হ্যাঁ,
নাহলে ক্যারিয়ারে শ্রীবৃদ্ধি হবে না, উন্নতি হবে না, প্রচুর বাধা বিপত্তি আপনি পাচ্ছেন, তাই না? প্রচুর বাধা জীবনে, সোজা কথায়। কি জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কেরিয়ার সম্পর্কে জানতে চাইছি। হ্যাঁ, টেকনিক্যাল সেক্টরে উন্নতি হবে, বুধের চলছে দশা, মঙ্গলের চলছে অন্তর্দশা, দারিদ্র দোষ ঠিক না করলে জীবনে ক্যারিয়ারে উন্নতি হবে না। তো আজকে বলছি স্নানের জলে গোলাপ জল ঢেলে স্নান করুন, স্নানের জলে গোলাপ জল ঢেলে রোজ স্নান করুন। ফোনটা কেটে দিলাম, আরও শুনুন, আমি বলছি ভিডিওতে, ফোনটা কেটে দিলাম। দেখুন, যারা আমাকে দেখাবে তারা ভালো থাকতে বাধ্য, নিয়ম পালন করতে হবে। আমার কাছে কোনোদিনও কোনো অহংকার চলে না। আমি যেরকম ডাউন টু আর্থ থাকি, আমার ক্লায়েন্টদেরকেও আমি সেরকম রাখি। হ্যাঁ, আমার কাছে নানান ধরনের মানুষেরা আসেন, বড় বড় পলিটিশিয়ান, বড় বড় কি বলে, আপনারাই বড় বলেন, আমি বড় বলি না কাউকে, যারা সিনেমা জগতের সঙ্গে যুক্ত। ফারাক একটাই, আপনারা আসেন ওপেনে, তারা আসে গোপনে, এটাই হচ্ছে তফাৎ। কিন্তু আমি কখনো গর্ব করি না, আমি কখনো অহংকার করি না। কিছু ক্লায়েন্টদের মধ্যে দেখি, তাদের মধ্যে যখনই সে সামান্য একটি গাড়িতে এসছে, আলাদাই অহংকার। দীপ চক্রবর্তী যা আছে তাতে 3 জেনারেশন বসে খাবে রে বাবা। টাকার জন্য জ্যোতিষ করি না, মা তারার কৃপায় গুরুদেবের নির্দেশে এই পথে এসছি, বংশ পরম্পরায় জ্যোতিষী আমরা, মানুষেরা ভালো আছে। সামনে চেম্বার রয়েছে, কলকাতা চেম্বার, ভেরি রিসেন্ট কলকাতা চেম্বার, কি বলে, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 2 দিন চেম্বার হবে, যেহেতু বুকিং অনেক হয়ে গেছে, বুকিং ফুল হয়ে গেছে, 2 দিন চেম্বার হবে। তো আপনাকে যে ডেটটা বলা হয়েছে সে ডেটে চেম্বার হবে। সামনে কি বলে 12 তারিখ, 12ই জুলাই হচ্ছে কলকাতা চেম্বার। যাদেরকে অন্য ডেট বলা হয়েছে সেই ডেটেও চেম্বার হবে, যেহেতু 2 দিন আমি চেম্বারটা করব। যেহেতু প্রচুর ভিড় হয়ে গেছে, কারণ লিমিটেড লোক দেখতে চাই আমি, তবু অনেক লোক হয়ে যায়। হ্যাঁ, আগে তো একদিন 300-400 লোকও দেখেছি, 400 লোক দেখেছি, ভোর 3টে-4টে অব্দি লোক দেখেছি। সকালবেলা শুরু করেছি, ভোর 3টে-4টে অব্দি দেখেছি লোক, জানেন, পরের দিন। তো লিমিটেড লোক দেখি, তো সেই জন্যে যাদের সমস্যা রয়েছে চেম্বারে আসতে পারবেন, দেখাতে পারবেন। যারা ইউএসএতে রয়েছেন, যারা ক্যানাডাতে রয়েছেন, দাঁড়ান ফোনটা ধরে নিই। হ্যাঁ, নমস্কার, জয় মা তারা। নমস্কার নমস্কার, কার ব্যাপারে জানবেন? আমি আমার নিজের ব্যাপারে জানতে চাইছি। আমার নাম অনিমেষ কর্মকার। আচ্ছা, একটু লাইনে থাকুন, আলোচনা করে আমি ফোনটা নিচ্ছি আপনার, কেমন? ওকে ওকে। কতবার চেষ্টা করলেন এখানে লাইন পাওয়ার জন্যে? অনেকবার। আচ্ছা ঠিক আছে, লাইনে থাকুন, আমি ফোনটা নিচ্ছি আপনার। হ্যাঁ হ্যাঁ। তো যেটাকে নিয়ে বলছিলাম, তো ইউএসএ থেকে, কানাডা থেকে তো বহু মানুষ রয়েছেন আমাকে দেখেন। কিছুদিন আগে এক দিদিভাইয়ের প্রেডিকশন করলাম, উনি কানাডাতে থাকেন, উনি আমাকে বলছেন যে স্যার আপনি কি চান বলুন, আমি কানাডা থেকে নিয়ে যাব। এবং উনি আরও সাজেস্ট করেছেন তার আত্মীয় স্বজনদের আমাকে দেখানোর জন্যে। কানাডাতে আমি বহু বাঙালিকে দেখেছি, এবং আপনারা বলেন যে স্যার কানাডাতে প্রচুর বাঙালি মার্কেট রয়েছে, প্রচুর বাঙালি মার্কেট, হ্যাঁ প্রচুর বাঙালি মার্কেট রয়েছে। তো কানাডা থেকে যারা দেখাবেন, রেমেটির মাধ্যমে আপনারা পেমেন্ট করেন, কানাডা থেকে যারা দেখাতে চাইছেন তারা বুকিং নম্বরে যোগাযোগ করতে পারবেন, 9330367782, 9330367782, অথবা এই পেজে গিয়ে যোগাযোগ করতে পারবেন। ইউএসএ, কানাডা, স্পেন, মালয়েশিয়া, আবুধাবি, কাতার, সিঙ্গাপুর, বাঙালিরা তো সর্বত্র রয়েছেন। তো সেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রেডিকশন হয়, এবং আপনাদের কি সিস্টেম রয়েছে, রেমেডির মাধ্যমে আপনারা পেমেন্ট করেন। তো সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন যারা অনলাইনে কনসালটেশন নিতে চাইছেন। আমি বলি আমার কাছে সমাধানের জন্য আসুন, সমাধান, ওই জানলাম হলো না, সমাধানের জন্য আসুন। যে আমি এনার কাছে আসছি আমার জীবনটা বদলানোর জন্যে, ভাগ্যোন্নতি করার জন্যে। বহু জায়গায় গিয়ে আমি ঠকেছি, আর ঠকতে চাই না, ইনি আমার শেষ ভরসা, এইভাবে করে আসুন। এই যে চোখের জল যখন ফেলেন না, সে তখনই প্রতিজ্ঞা নিই যে আপনার চোখে কোনোদিনও কষ্টের চোখের জল বেরোবে না। চোখের জল বেরোয়, আনন্দে বেরোয়, সেই জল আপনার জন্য বেশি বেরোয়, সেটা প্রতিজ্ঞা নিই তখন। বলে এতগুলো মানুষ ভালো আছেন, এতগুলো বছর ধরে আমি চেম্বার করে আসছি, মানুষেরা উপকার পাচ্ছেন, সব ধর্মের মানুষেরা আমার কাছে আসেন। তো আমি যেটা বললাম, শুক্র কেতু সংযোগ, বিশেষ করে জলে দিদিভাই, অনেকদিন পর দেখলাম দিদিভাই আপনি ভালো আছেন তো, ব্যারাকপুর থেকে জলে দিদিভাই সম্পূর্ণ পরিবার আমাকে দেখান, উনি দেখান আমাকে এবং খুব মানেন।
অক্ষিতা মনীষা, স্যার এখন কি পেমেন্ট করলে জানতে পারবো? আপনি বুকিং নম্বরে যোগাযোগ করুন না রে বাবা, আমার বড় ব্যাক অফিস রয়েছে, সেখান থেকে 7-8 জন কাজ করছে অনবরত, যোগাযোগ করুন, বলে দেবে। তো শুক্র কেতু যদি শুক্র যদি চার্টে পীড়িত হয়, বিশেষ করে যাদের এখন মেষ রাশি, দ্বিতীয় পতি সপ্তমপতি পঞ্চমে অবস্থান করছে, মেষ রাশি তুলনামূলকভাবে মধ্যম ফল পাবেন। সমস্যা কি? পঞ্চমে শুক্র নানাবিধ বিশ্বাসঘাতকতা প্রদান করে। এই টাইমে ক্রিয়েটিভিটি বাড়বে মেষ রাশির জাতক জাতিকাদের এবং মধুরতা বাড়বে কথাবার্তায়, কিন্তু মাঝে মধ্যে একটু খিটখিট ভাবও কিন্তু কাজ করবে মেষ রাশির জাতক জাতিকাদের। অর্থ ধরে রাখতে খুব সমস্যা হবে কিন্তু, তবে তুলনামূলকভাবে মেষের জন্য যতই সমস্যা থাকুক ভগবানের কৃপাও কিন্তু থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, বৃষ রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এই যে গোচরটি কিন্তু মোটেও ভালো নয়। আপনারা এমনিতেই স্ট্রেট কথা বলেন, আরও কিন্তু সমস্যা বাড়বে। আমি একটা ভিডিও করে সমস্ত রাশির শুক্রের গোচর ফল আমি রেকর্ডিং করে বলে দেবো। যাই হোক, ফোনে উনি রয়েছেন, ওনার ফোনটা নিয়ে আমি আরও কী কী রেমেডি ক্রিয়া পালন করলে ভালো হবে তা জানাচ্ছি। হ্যাঁ বলুন, আপনার নামটা কি বললেন? অনিমেষ কি বললেন নামটা জানো? টাইটেলটা কি? আমার নাম অনিমেষ কর্মকার। অনিমেষ কর্মকার। কতদিন দেখছেন অনুষ্ঠান? আমি মোটামুটি 2-3 মাস হলো। 2-3 মাস হলো। রাশিফল দেখেন নাকি? হ্যাঁ, রাশিফল দেখি, প্লাস আপনার এমনি ভিডিও দেখি। আচ্ছা, বেশ ভালো লাগে তো নাকি? অবশ্যই। আচ্ছা বলুন অনিমেষ বাবু, ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 10/8/1990। 1990। বলুন সময়। সময় হচ্ছে আমার যতটুকু মনে হচ্ছে 11টা 45। কখনোটা সকালে না রাতে? রাত্রে। তাহলে হয়ে যাবে 23টা 45। জন্মস্থান কোথায়? বাঁকুড়ার কোথায়? বাঁকুড়া তো অনেক বড়, বিষ্ণুপুর থেকে তো প্রচুর মানুষ আমাকে দেখায় বাঁকুড়া প্রপার টাউনে আপনার জন্ম। আচ্ছা ঠিক আছে, সোনামুখী, বিষ্ণুপুর, হ্যাঁ এইগুলো থেকে প্রচুর দেখায়। একটু বটে করে কথা বলে বাঁকুড়ার মানুষ। যাই হোক, প্রচন্ড ইমোশনাল মানুষ আপনি। ইমিউন পাওয়ারটা তো গেছে, ইমিউন পাওয়ার একদম কম, শরীর স্বাস্থ্য ভোগাবে, জলের মতো অর্থ বেরোবে, সন্ন্যাস দোষ রয়েছে, প্রচন্ড সাত্ত্বিক মানুষ আপনি। তবে উদারতা আছে অবশ্যই, আপনার উদারতা আছে, কিন্তু মারাত্মক দুশ্চিন্তায় ভুগবেন, মানসিক কষ্ট পাবেন। মাঙ্গলিক দোষ রয়েছে কুণ্ডলিতে, গ্রহণ দোষ, জড়ত্ব দোষ, নাশ দোষ রয়েছে। ইমিউন পাওয়ারটাকে বাড়ানোর প্রতি কাজ করুন। মারাত্মক ইমোশনাল, কষ্ট প্রচন্ড পাবেন। আর 7.5 চলছে, আর কি বলবো, সময়টা ভালো যাচ্ছে না। আর অষ্টমে শনি মারাত্মক শারীরিক সমস্যা দেয় রে বাবা, এটা ভালো না। কি জানতে চাইছেন বলুন, কি প্রশ্ন আপনার? আমার প্রশ্ন হচ্ছে বিবাহ, আর দ্বিতীয় হচ্ছে ক্যারিয়ারে জড়ত্ব দোষটাকে ঠিকঠাক করুন। আর শুক্র কেতু একসাথে থাকলে বিবাহিত জীবনে বিচ্ছেদ প্রদান করে, এটাকে ভালো যোগ বলা হয় না বিয়ের জন্য। শুক্র বিয়ে, কেতু ত্যাগ বা সন্ন্যাস, এই যোগটা বিবাহিত লাইফের জন্য ভালো নয়। নানাবিধ আনএক্সপেক্টেড সমস্যা, ঝগড়া, পার্টনারের ইস্যু, আপনার শরীর খারাপ হয়ে যাবে, ইমিউন পাওয়ারটা ঠিকঠাক থাকবে না। ছেলেদের মেন কি? টেস্টোস্টেরন মেন তো ছেলেদের শক্তির জন্যে, তাই না? যে শক্তিটা, সেই শক্তিটাই আপনার থাকবে না, টেস্টোস্টেরন কমে যাবে। তার ফলে স্বামী স্ত্রীর মধ্যে নানাবিধ সমস্যা তৈরি হবে, আর বিয়ের জায়গায় সমস্যা তৈরি হবে। আর মাঙ্গলিক আছে, এটাকে কাটান, ঠিক আছে? মাঙ্গলিক দোষের জন্য মা বাবা গেছিলেন ওই তমকেশ্বর। আচ্ছা, এটার বগলামুখী প্রয়োগ করতে হবে। হ্যাঁ, বগলামুখী প্রয়োগ না করলে মাঙ্গলিক দোষ থেকে বেরোনো যায় না। এটা মাঙ্গলিক দোষ প্রয়োগটা করান, কেমন অনিমেষ বাবু? ঠিক আছে, ভালো থাকবেন। আরেকটা জিনিস, আমার বিবাহের জন্য অনেক জায়গায় যোগাযোগ করছি, কিন্তু কোথাও ভেঙে যাবে বলছি তো। অষ্টমে শনি আর শুক্র কেতু টিকবে না, ভেঙে যাবে। আর বিয়ের পরবর্তী জীবনে বিচ্ছেদ হবে, বলে তো দিলাম। শুক্র কেতু ঠিক করুন, বিয়ে হয়ে যাবে। আর আপনার বিয়ের যোগ চলছে, সোজা কথায়, কেমন? ঠিক আছে, ফোনটা আপনি রেখে দিন। যাই হোক, ফোনটা কেটে দিলাম, আপনাকে বলেই দিলাম রে বাবা, শুক্র কেতু আছে, বিয়ে হবে। আবার মিন রাশি, আপনার গলা শুনে মনে হলো ঠান্ডা লেগেছে, আপনার ঠান্ডা লাগাতে হবে বেশি মিনের। 7.5 কাটান, বিয়ের যোগ যতই চলুক বিয়ে হবে না, বিয়ে হলেও বিচ্ছেদ হবে। আচ্ছা, এবার টুটকাগুলো বলি চটচট করে, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আচ্ছা, যেখানে দেখবেন খাওয়ানো হচ্ছে, হতে পারে কোনো মন্দিরে, হতে পারে অনেক সময় অনেকে লঙর দেয়, অনেকে খাওয়ায়, সেখানে গিয়ে না নিজে একটু সেবা করুন, নিজে একটু
খাবার সার্ভ করুন, নিজে একটু প্লেটটা ফেলে দিন, এটা কোনো শুক্র ভালো হয়। ফিমেলদের যারা সম্মান করে না তাদের শুক্র কোনোদিনও ভালো হয় না, মানহানি বদনাম এগুলো তৈরি হয়, টাকা ধরে রাখতে পারে না তারা। অ্যালোভেরা এবং ঢ্যাঁড়স বৃদ্ধাশ্রমে দান করুন, শুক্র ভালো হবে। পরিষ্কার পরিচ্ছন্ন যারা থাকে না তাদের শুক্র জীবনে ভালো হবে না। যারা বাড়িঘর গোছায় না, নোংরা রাখে, তাদের জীবনে শুক্র ভালো হবে না। হ্যাঁ, বাড়িতে পুজো করছেন, ফুল পড়ে আছে ঠাকুরের আসনে, জীবনে শুক্র ভালো হবে না। শোকেস গোছানো নেই, সোফা গোছানো নেই, বেড গোছানো নেই, তাদের শুক্র জীবনে ভালো হবে না। নোংরা থাকে, ঘেমে যায় তাও ঘাম মুছবে না, ছেঁড়া কাপড়, নোংরা কাপড়, দাগ লাগা কাপড় পরবে, এদের শুক্র ভালো হবে না। শরীর দিয়ে গন্ধ বেরোচ্ছে তবু পারফিউম ইউজ করছে না, সাবান দিচ্ছে না, সাবানে নাকি অ্যালার্জি হচ্ছে, চুলকোচ্ছে, ভালো বডি ওয়াশ ইউজ করছে না, তাদের শুক্র খারাপ। কথায় কথায় ঝগড়া করে ওয়াইফের সাথে, কথায় কথায় ঝগড়া করে পার্টনারের সাথে, তাদের শুক্র খারাপ। যাদের আস্তে আস্তে স্কিনটা বয়স্ক লোকের মতো হয়ে যাচ্ছে, বয়স মাত্র 24 হয়ে যাচ্ছে সে 80 কালের মানে বুড়ির মতো হয়ে যাচ্ছে বয়স, চোখ মুখ ঢুকে যাচ্ছে, চামড়া কুচকে যাচ্ছে, তো শুক্র এদের খারাপ। শুক্র খারাপ থাকলে আকর্ষণ নষ্ট হয়ে যাবে। আগে যে একটা অরা, আমি যদি কোথাও বসি না সেখানকার লোক কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়, আমার মধ্যে সেই অরাটা আছে, সেই অরাটা হচ্ছে শুক্র। তো শুক্রকে বুস্ট করতে হবে। শুক্র কুণ্ডলিতে যদি কেতুযুক্ত হয়, রাহুযুক্ত হয়, শনিদৃষ্ট হয়, নিচস্থ হয়, পাপকর্তারি দোষে থাকে, পাপদৃষ্ট থাকে, তাহলে কিন্তু এটা ভালো নয়। বিশেষ করে শুক্রের দশায় খারাপ সম্পর্কে মানুষ পড়ে যায়, বেরোতে পায় না। সমস্ত সমস্যার পথ একটাই, যোগাযোগ করতে হবে। তো চেম্বারে যারা যোগাযোগ করতে চাইছেন বুকিং নম্বর দিয়ে দিচ্ছি 9330333384, এই নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। তাহলে বলে দিলাম কি কি করবেন, আমি বিস্তারিত অন্য একটা ভিডিওতে বলবো আপনাদেরকে শুক্রকে ঠিক করার টোটকা। ভালো থাকবেন ইন্দ্রাণী দিদিভাই, বিকি পূর্বে, উইস্টেরিয়া, আরশা, মেঘা বসাক, সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, একটা কমেন্ট বক্সের অ্যান্সার দিয়ে দিই, অনেকে কমেন্ট করছেন। আচ্ছা, উইস্টেরিয়া অর্শারটা দেখি, নামটাও বেশ ইউনিক, উইস্টেরিয়া, ওকে আরশা। আচ্ছা, আরশার হচ্ছে 27 জুলাই 2004, দেখছেন তো কিভাবে বৃষ্টি হচ্ছে, শুধু বিদ্যুৎ চমকাচ্ছে। 27 জুলাই 2004 11 AM। আচ্ছা, সময় দরকার নেই, কমেন্ট করলে সময় দরকার নেই। প্রচন্ড মাথা গরম, উইস্টেরিয়া আরশা, নামটার মতো মাথাটাও গরম। তো মাথাটা গরম, মাথাকে ঠান্ডা রাখতে হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিকের বিশ্বাসঘাতকতা প্রচুর পায়, জ্বালাময় রাশি, শত্রুদের ভোলে না, প্রচুর ঠগে। টিচিং সেক্টরের চার্ট খুব সুন্দর বোঝাতে পারো, বোঝানোর কোয়ালিটি অসম। ইমিউন পাওয়ার তোমারও কম, শরীরটাকে ঠিকঠাক রাখো, ইমিউন পাওয়ারের প্রতি তুমিও নজর দাও, পর্যাপ্ত ঘুমাও, অতিরিক্ত টেনশন করবে না। চন্দ্রকে ঠিক করতে হবে, সরকারি চাকরির যোগ রয়েছে, বাধাগুলো কাটালে 100% চাকরি হবে। আর অতিরিক্ত ডিপ্রেশনে গিয়ে আজে বাজে থিঙ্কিং করবে না। যারা নিজেকে শেষ করে দিতে চায় তাদের মতো থিঙ্কিং চলে আসবে তোমার একটা টাইমে, তো এগুলোকে ঠিক করতে হবে, কেমন? হ্যাঁ জয়ী দিদি ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। মা তার আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হোক। স্যার বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা ঠিক আছে, অনেকে বাংলাদেশ থেকে বলছেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ওম সদা ভবানী দাহিনী, সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।